নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে এসেছি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। টাইটেল দেখে তো বুঝেই গেছো যে এটা একটা চিকেনের রেসিপি হতে চলেছে। বেশ কিছুদিন ধরে আমার বরের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই সর্দি কাশি জ্বর এই নিয়েই ভুগছে। তাই বরের আবদার ঝাল করে চিকেন রান্না করতে হবে। পেঁয়াজটা আমি ঝুরি ঝুরি করে এখানে কেটে রাখছি। আদা রসুনটা এখানে আমি কেটে টুকরো করে রাখছি। কুচিয়ে রাখা আদা রসুনের সাথে লঙ্কা দিয়ে আমি এখানে একটা ফাইন পেস্ট করে রাখলাম। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, কিছুটা ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। কালারের জন্য এখানে অ্যাড করলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা এখানে আমি অ্যাড করে দিলাম, আর দিলাম কিছুটা সর্ষের তেল। সমস্ত মশলাগুলোকে আমি এভাবে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাতই ব্যবহার করেছি, আপনারা চাইলে কোনো চামচ দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। আদা রসুনের পেস্টটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি আদা রসুনের পেস্টটা পরে দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম গরম হওয়ার জন্য। রান্নাটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেলই করেছি। তেল আমার ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার আমার কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা এখানে বেরেস্তার আকারে ভেজে নিতে হবে, তাই আমার পেঁয়াজটা পুরো বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। ভেজে রাখা পেঁয়াজটা আমি এবার কড়াই থেকে তেল ঝরিয়ে ভালো করে তুলে রাখছি। কড়াই পরিষ্কার করে নেওয়ার পর আবার আমি কিছুটা সর্ষের তেল দিলাম। হিসাবে এখানে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা দিয়েছি। তেলে ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়াইতে দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না জল বেরোয়। ঝালের জন্য এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। আগের থেকে ভিজিয়ে রাখা 10-12টা আমন্ড এখানে আমি ভালো করে পিষে নিলাম। পিষে রাখা আমন্ডের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। অনেকক্ষণ কষে নেওয়ার পর আমার মনে হলো কালারটা একটু কম লাগছে, তাই আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। মাংস এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। সমস্ত কিছু দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য গ্যাসের ওপর রেস্টে রেখে দিতে হবে। এখানে চিকেন আমার রেডি হয়ে গেছে। এই চিকেনটি আপনারা রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথে খেতে পারবেন।